বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আর হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। বড়দিনকে সামনে রেখে মরিয়মনগরে প্রত্যেক বছরের মতো এবছরও চার্চে মেলা অনুষ্ঠিত হবে। তাই আজ মরিয়মনগর স্কুলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রতন চক্রবর্তী মহাশয়, বিধায়ক মহাশয়, যেখানে প্রত্যেক বছরই তিনি এই মেলাকে কেন্দ্র করে ব্যাপক ব্যবস্থাপনা নিয়ে থাকেন এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবং বড়দিনকে সামনে রেখে মরিয়মনগরের প্রত্যেক বছরের মতো এবছরও চার্চে মেলা অনুষ্ঠিত হবে। তাই আজ মরিয়মনগর স্কুলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। আজকের এই বৈঠককে কেন্দ্র করে কি বলছেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা, শুনবো। ঠিক ছিল। আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও 25 তারিখ ক্রিসমাস ডে বা বড়দিনে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। দুটো স্তরে হয় এটা। সকালেরটা চার্চের ভেতরে হয়, এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর চার্চের ভেতরের সমস্তটাই ফাদার দেখেন, তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং এখানে বক্তব্য পেশ করা হবে। আর বিকেলে আরেকটা আলাদা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মেলার উদ্বোধক হিসেবে আমি থাকবো। প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র আমাদের দীপক মজুমদার মহোদয়, থাকবেন আমাদের কর্পোরেটর, আমাদের বিশিষ্ট সমাজসেবী মুখ্যমন্ত্রী, আমাদের গোলডাবর্তনা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সিং সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তাগণ। আশা করি সবার আজকেও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের লোকাল থানার ওসি, দমকল, তারপরে হেলথ ডিপার্টমেন্ট এখানে থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেড থাকবে, টিএসআর বাহিনী আগের দিন থেকে ডিপ্লয়েড হয়ে যাবে স্কুলের ভেতরে। স্কুলটা 2-3 দিন বন্ধ থাকে, তো সেইভাবে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আজকে আমরা সবগুলো খতিয়ে দেখেছি। পূর্ত দপ্তরের কাজ পূর্ত দপ্তর করবে, লাইটগুলো লাগাবে, মিউনিসিপ্যালিটি লাগাবে, টিএসসি লাগাবে। তো সব মিলিয়ে আমাদের আজকের আলোচনা চূড়ান্ত হয়েছে। তবুও ডে টু ডে মনিটরিং আমিও করব, চেষ্টা করব যাতে সবগুলো কাজ ঠিক সময় মতো শেষ হয়। আর সবাইকে শুধু আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, যারাই আসবেন শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, সুন্দরভাবে যাতে আমরা সবাই এই আনন্দ উপভোগ করতে পারি। কারণ প্রভু যিশুর যেটা বাণী, সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে এই দিনটি যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের যে অভিজ্ঞতা, যেমন খার্চি মেলা আমরা 7 দিন চালাই, এখন পর্যন্ত আমি আসার পর থেকে 18 থেকে যতগুলো মেলা হয়েছে সবগুলো আমরা জিরো ইনসিডেন্ট, একটা ইনসিডেন্টও আমরা করতে দিইনি। আশা করি এখানেও আমরা যে কবছর করলাম এবছরও আমরা সেভাবেই সুন্দরভাবে আপনাদের সহযোগিতা, কারণ আমাদের এখানে মিডিয়ারও একটা ভূমিকা থাকে, যেমন আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায়। যারা ধরুন পুণ্যার্থী তারা যেমন আসবে, তেমনি আবার দর্শনার্থীরা আসবে। তো সেই কারণে বিকেলে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হয় এবং সেটা রাত্র 11টা 11:30 পর্যন্ত চলে। আর 11:30 থেকে 12টার মধ্যে চার্চের গেট বন্ধ হয়ে যাবে। তো সবারই একটা দিশা থাকে যে চার্চের ভেতরে এসে এটা দেখা বা চার্চের ভেতরে ঢোকা, কিন্তু সবাইকে অনুরোধ করব রাত্র 12টার পর আপনারা দয়া করে চেষ্টা করবেন না, কারণ গেট কোনো অবস্থাতেই খোলা হবে না। এই সময়ের মধ্যে যারা আসবেন, বাকিরা মেলায় ঘুরঘুরি করবেন। আর মেলাতে যারা আসবেন তাদেরকেও বলবো যে সবাই সাবধানে শান্তি রেখে সুশৃঙ্খলভাবে যাতে এটা হয়, রাস্তাঘাট যাতে কেউ এনক্রোচ। আপনারা শুনলেন বিধায়ক রতন চক্রবর্তী কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং প্রত্যেক বছরই মরিয়মনগরের চার্চে মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রচুর সাধারণ মানুষের সাধারণের সমাগম হয়। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় অনুষ্ঠান বড়দিন এবং তাকে নিয়ে প্রস্তুতি সভার আয়োজন হয়েছিল আজকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।